হ্যালো, আমি মিনহাসউদ্দিন। তো আজকের বিষয়টা হবে যে আমরা যে মিশোতে লিস্টিং করি, তো সেই লিস্টিংয়ের যে ট্রিক, ঠিক আছে, আজকে আমরা শিখে নেব যে লিস্টিং করার সময় কিভাবে যে শিপিং ফি, মানে ধরুন আমরা একটা কোনো প্রোডাক্ট লিস্টিং করছি, সাইডে কিন্তু একটা পপ আপ উঠে শিপিং ফি কিন্তু আমাদেরকে দেখাবে। অনেক সেলার আছে যারা এই লিস্টিংটা না দেখেই, শিপিং ফিটা না দেখেই কিন্তু তারা তাদের লিস্টিংটা কমপ্লিট করে ফেলে। তো আজকে আমি শেখাবো যে ধরে নিন যে কোনো প্রোডাক্ট আপনি লিস্টিং করছেন, সেখানে শিপিং ফি দেখাচ্ছে 400 টাকা, 500 টাকা, ঠিক আছে, মানে আপনার প্রোডাক্টের থেকে 3-4 গুণ বেশি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনার কি করার আছে, বা লিস্টিং করার সময় আপনি কিভাবে আপনার শিপিংটা কম করে ফেলবেন, ঠিক আছে, একদম মিনিমাম। তো এই ট্রিক্সটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমার কম্পিউটারের স্ক্রিনে। তো এই আমার একটা লিস্টিং, ঠিক আছে। এখানে কি হচ্ছে যে একটা প্রোডাক্ট আমি লিস্টিং করেছি। তো এখানে দেখুন যে লিস্টিংয়ের প্রাইসটা, ঠিক আছে, যে লিস্টিংয়ের প্রাইসটা ওটা দেখাচ্ছে কত, 595 টাকা। হিসাব করে দেখেছেন, আমি লিস্টিং করছি 140 টাকায়, আমার যে মিশো প্রাইস হচ্ছে 140 টাকা, কিন্তু ওখানে শিপিং ফি কত দেখাচ্ছে, 595 টাকা। টোটাল কত হচ্ছে, 735 টাকা। এখানে কিন্তু কনসার্ন আছে। এখানে কি হবে, কাস্টমার যখন কিছু বাই করতে যাবে, মানে এই যে পর্দাটা আমি লিস্টিং করছি, এখানে যখন বাই করতে যাবে, ঠিক আছে, এখানে কিন্তু দেখাবে, প্রোডাক্টটা কিন্তু দেখাবে যে 735 টাকা প্রাইস আছে এই জিনিসটা, তখন কিনবে? আলটিমেটলি কিনবে না, কোনো কাস্টমারই কিনতে চাইবে না। এখানে দেখুন এই প্রোডাক্টটা আছে, এখানে কিন্তু 71 টাকা দেখাচ্ছে। তো চলুন এই জিনিসটা এবার আমরা একটু মডিফাই করে নিই, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের যে ইমেজটা, ঠিক আছে, প্রাইমারি ইমেজটা, ওটা কিন্তু আমরা চেঞ্জ করে দিলাম। এই দেখুন 71 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আপনি ভাবতে পেরেছেন, একটা ইমেজ চেঞ্জ করার জন্য আপনার যে শিপিং ফি, ওটা কিন্তু পুরো কমে গেল, ঠিক আছে। কোথায় ছিল 500 টাকা, আর কোথায় চলে এলো 71 টাকা, ঠিক আছে। আবারও যদি আমি একই জিনিস, ঠিক আছে, অ্যাড করে ফেলি, তো এখানে কিন্তু আবার সেম প্রাইস দেখাবে, ঠিক আছে। দেখুন, এই দেখুন 595 টাকা, ঠিক আছে। আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল সেম ইমেজটা। তো ইমেজটাই ধরুন একটু ক্রপ করে, আপনারা যদি ক্রপ করে ফেলেন বা তার ব্যাকগ্রাউন্ড একটু কিছু চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, এখানে কিন্তু চেঞ্জ হওয়ার পসিবল অনেকটাই, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই। আবার আমি একটা নতুন ট্রিক্স নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে ই কমার্স, যেমন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশো, ঠিক আছে, লিস্টিং করতে প্রবলেম হচ্ছে বা কোনো টেকনিক্যালি কিছু প্রবলেম হচ্ছে, আমাকে অবশ্যই কিন্তু জানাবেন।